হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আমরা পূর্বে তোমাদেরকে ডাটা নেভিগেশন নিয়ে আলোচনা করেছিলাম, মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব ডেটা সিলেকশন। তাহলে ডেটা সিলেকশন কি সেটা আমরা একটু জেনে নিই। সাপোজ আমরা কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম রো, কলাম, এগুলো সব নিয়ে আলোচনা করেছি এবং এক একটা সেল আমরা যে কোনো জায়গায় একটা অপশন লিখব। সাপোজ আমরা এখানেই লিখছি, এই যে একটা অপশন চলে আসছে, আমরা যেখানে মাউসটা রাখতেছি, ওকে, যেখানে মাউসটা রাখতেছি, মাউসটা ক্লিক করতেছি, সেখানে কিন্তু একটা গ্রিন কালারের চিহ্ন চলে আসতেছে। ওকে, চিহ্নটা এটাকে ক্যাচ করে নিচ্ছে বৃত্ত আকারে। এইটাকে বলা হয় অ্যাক্টিভ সেল। আমরা যেখানেই রাখি অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেল। এখন অ্যাক্টিভ সেলে আমরা যদি কোনো ডেটা যুক্ত করতে চাই তাহলে আমরা কি করব? সরাসরি আমরা লিখে ফেলব, কোনো কথা নাই। এখন সরাসরি লেখার পর আমাদের কি করা উচিত? আমরা চাচ্ছি সরাসরি লেখার পর নিচের রোতে চলে আসবো, অর্থাৎ 4 নম্বর রোতে আছে, আমরা 5 নম্বর রোতে আসবো। তাহলে আমরা কি করব? জাস্ট ইন্টারে ক্লিক করব। বিষয়টা এমন, ওকে, জাস্ট ইন্টারে আমরা ক্লিক করলেই নিচে চলে আসবো। হ্যাঁ, তারপরে দেখো রহিম লিখলাম, নাইম লিখব, নাইম, তুষার। আমরা ইন্টারে ক্লিক করতেছি, ইমতিয়াজ, ইমতিয়াজ, তারপর মঈন, সজীব। আমরা যাই করতেছি ইন্টারে। এই হচ্ছে, আমরা যখন ইন্টারে ক্লিক করি আমরা নিচে চলে আসি, বাট আমাদের তো ডানে যাওয়ার দরকার, ডান দিকে, যেহেতু আমাদের লেখা শুরু হয় বাম দিক থেকে, তাই তো? আচ্ছা, আমাদের অ্যারো কিগুলো আমাদের মনে আছে কিনা একটু দেখি। সাপোজ আমরা এখানে লিখলাম, কি লিখব? একজনের নাম লিখি, সোহান, সোহান লিখলাম। এখন আমাদের কি করা উচিত? আমাদের ডি কলাম থেকে ই কলামে যাওয়া উচিত। আমরা অ্যারো কিতে ক্লিক করলে, আমাদের অ্যারো কিতে ক্লিক করলে আমরা চলে যাব এখানে, অথবা আমরা ট্যাবে ক্লিক করলে পরেরটায় চলে যাব। ওকে, দেখো কিভাবে যাওয়া যায়। এটা আরও স্মার্টলিভাবে যাওয়া যেতে পারে, যেমন ট্যাবে ক্লিক করে ইন্টার দিব, নিচে চলে আসবে। তাহলে আমাদের এত ঝামেলার দরকার নাই। এখন আমাদের মাইক্রোসফট এক্সেলে খুবই এক্সপার্ট কাজ করে। যেমন আমরা ইন্টারে ক্লিক করলে নিচে চলে আসব, আমাদের অ্যারো কি ডান দিকেরটা ক্লিক করলে ডানে, বাম দিকেরটা ক্লিক করলে বামে চলে যাবে, এবং আপে ক্লিক করলে উপরের দিকে চলে যাবে। এইভাবে আমরা এটা ডেটা সিলেকশন করতে পারি। এখন ডেটা সিলেকশনের মধ্যে আরও কিছু ইনফরমেশন আমরা দেখব, সেটা কিভাবে। দেখো, এখানে আমি যদি তোমাদেরকে কিছু ইনফরমেশন দেখাই বা দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত একটু খেয়াল করে দেখো। ডেটা সিলেকশনের মধ্যে আরেকটু অপশন আছে, যেমন আমরা এখানে লিখলাম মাসুদ রানা। ওকে, মাসুদ রানা, তারপর লিখলাম ঢাকা, লিখেছি। ওকে, ইন্টার দিলাম, নিচে চলে আসছি। একটা জিনিস আমরা জুম করে দেখি, খেয়াল করো, এই যে নামটা, এই নামটা কিন্তু দুইটা কলামে চলে গেছে। কীরকম? এই যে মাসুদ রানার অর্ধেক এবং বাকি অর্ধেক চলে আসছে ই কলামে। তাহলে এই যে আমাদের বিষয়টা, আমরা এটাকে কীভাবে ফিক্স করব বা সমাধান করব? আমাদের একটাই সমাধান, আমরা যখন আমাদের এখানে সমস্যাটা হবে, সমস্যাটা হলে আমরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে দেখো, এই মোটা আকারের প্লাস থেকে একটু চিকন আকারের প্লাসটা হয়ে গেল, আমরা এটার অপশনে রাখবো। রাখার পরে জাস্ট আমাদের লেফট বাটনে ক্লিক করব, ডাবল ক্লিক, বুম। ডাবল ক্লিক করার সাথে সাথে এক্সেল বুঝে গেল যতটুকু ইনফরমেশন ডেটা এখানে যুক্ত হওয়ার দরকার, ঠিক ততটুকু সে কলামটাকে একটু ওয়াইড করে দিল, কলামটাকে একটু বড় করে দিল, এরকম। এখন এখানে হচ্ছে এই বিষয়টা। তাহলে আমরা ডেটা সিলেকশনে আরও কিছু দেখব।
যেমন কি বলা যেতে পারে, ডেটা সিলেকশনের ভিতরে একটু দেখি, এখানে লিখলাম কি লিখব, যে কোনো একটা কিছু লিখতেছি, যেমন 10, ইন্টার দিয়ে 50, 100, 2, ওকে। এই যে বিষয়গুলো কিভাবে আসতেছে, তাই তো এই সিলেকশনগুলোর মধ্যে আমরা আবার দেখব, যেমন এখানে আছে মাসুদ রানা ঢাকা, আমরা চাচ্ছি এখানে কিছু কারেকশন করতে, ভুল হয়েছে, আমরা এটাকে কি করব, কারেকশন করব। এর আগে একটু আমরা দেখে নিই, এই ইনফরমেশনগুলো দিই, তাহলে আমাদের জন্য একটা ভালো সুবিধা হবে। এইগুলো একটা ইনফরমেশন, একটু খেয়াল করে দেখি আমরা। এই ডেটাটার মধ্যে আমাকে ঢাকাটা ডিলিট করে দিতে হবে, অথবা আমরা এই নামটাই ভুল করেছি, বা এই রহিম নামটা আমাদের ভুল, তাই তো। এই রহিম নামটা যেহেতু ভুল, এই রহিম নামটাকে আমরা অন্য একটা নাম দেব, যেমন ইয়াসিন। তাহলে আমরা কি করব, আমরা অ্যাক্টিভ সেলটাকে, যেই সেলের মধ্যে ইনফরমেশনটা আমাদের ইনপুট করতে হবে, পুনরায় ভুলটা ডিলিট করে দিতে হবে এবং শুদ্ধটা লিখতে হবে। তখন আমরা অ্যাক্টিভ সেলে, যেহেতু এই রহিম একেবারেই উঠে যাবে, সম্পূর্ণ চেঞ্জ হয়ে অন্য একটা নাম বসবে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যাক্টিভ সেলটাকে সিলেক্ট করবে এখানে, আর কিচ্ছু করবো না, জাস্ট এখানে একটা ক্লিক করার পরে আমরা যা লেখার তা লিখে ফেলবো, দেন ইন্টার দিয়ে ফেললে আমাদের ডেটাটা ইনপুট হয়ে যাবে। বাট আমরা আনডু করে গেলাম, এখন রহিমের জায়গায় যদি রহিমা হয়, খেয়াল করো, রহিমের জায়গায় যদি রহিমা হয়, তাহলে তো আমাদের পুনরায় রহিম লেখার কোনো প্রয়োজন নাই। আমরা ডাবল ক্লিক করলে দেখো আমাদের মাউসের যেই আইকনটা ছিল ওটা চেঞ্জেস হয়ে লম্বা একটা দাগ হয়ে গেছে, এটা কি লাফালাফি করছে, এটার সাথে জাস্ট এই দিয়ে দেব, হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল এরকম। তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি ডেটা সিলেকশনের মধ্যে কি কাজ কিভাবে করতে হয়। আরও একটা কাজ আমাদের যেটা জানা দরকার, যেমন রহিমা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে, রহিমা আমার প্রয়োজন নাই, তাহলে আমরা কিভাবে কি করব, একটু খেয়াল করো। আমাদের এই রহিমাটা যদি ডিলিট করি, ডিলিট দেওয়ার দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমাদের হোম ট্যাবের ডিলিট অপশন, ডিলিট সেল, আর একটা হচ্ছে আমাদের কিবোর্ডের ডিলিট বাটন। তাহলে আমরা যদি কিবোর্ডে ডিলিট বাটন দেই, দেখো আমাদের ইনফরমেশনটা অর্থাৎ ডেটাটা ডিলিট হয়ে গেছে সরাসরি, ওকে, এখানে সংখ্যাটা রয়ে গেছে, ইনফরমেশনটা ডিলিট হয়ে গেছে। কিন্তু আমরা আনডু করে আবার এখানে আসি, আমরা যখন আমাদের সেল থেকে ডিলিট করব, বোম, দেখো কি একটা ঝামেলা হয়ে গেল। নাইম ছিল 6, খেয়াল করো, নাইম কিন্তু রো নাম্বার 6, যখন আমরা রহিমাটা ডিলিট করে দেই, আর এদিকে একটু খেয়াল করো, এদিকে কি সোহান 40, রহিমাটা যখন ডিলিট করতেছি, বোম, দেখো সোহানের সাথে সোহানের সাথে 40-এর কোনো মিল পাচ্ছি না, অর্থাৎ এদিকে একটা মিসিং হয়ে গেল বা একটা ঝামেলা হয়ে গেল, যার জন্যে আমাদের ডেটাটা ডিলিট করাটা খুবই ক্রিটিক্যাল এবং একটু মনোযোগ সহকারে ডিলিট করতে হবে। কীরকম, আমরা যখন আমাদের কোনো ডেটা ডিলিট করব, তখন অবশ্যই আমরা আমাদের কিবোর্ডের ডিলিটটা কেটে দিব, ডিলিট দিয়ে অপশন দেব। কিন্তু আমরা যদি মনে করি এই সেলটাই আমার দরকার নাই, এই সেলটাই দরকার নাই, এই সেলের কোনো ইনফরমেশন আমার প্রয়োজন নাই, তখন জাস্ট আমরা ডিলিট দিব, তখন সম্পূর্ণ অপশনটা চলে যাবে, তখন আমরা এইখান থেকে ডিলিটটা দিব। কিন্তু আমরা যদি মনে করি না, আমার শুধুমাত্র এই ইনফরমেশনটা ডিলিট করা দরকার, তখন আমি এখানে কারেকশন করে অন্য কিছু লিখতে পারি, অথবা যদি মনে করি না এখানে আমি কিচ্ছু লিখবো না, জাস্ট একটা ইনফরমেশন আমি ডিলিট করে দিব, ডিলিট, ওকে। তো আশা করছি বুঝতে পেরেছো ডেটা সিলেকশনের মধ্যে কখন কি করতে হয়, সেটা আমরা দেখব আরও জোরালোভাবে। আমরা বেসিক শুরু করতেছি, তোমাদের সাথে আস্তে আস্তে শুরু করব কিভাবে কি করতে হয়। থ্যাংক ইউ সো মাচ, লেটস গেট স্টার্টেড।